ধন্যবাদ হরে রাজদীপ প্রভু। কৃষ্ণ। সবাই রাজদীপ প্রভুর জন্য একবার হাততালি দিলে খুব বেশি ভালো হবে। সবাই দেখো, তোমরা কেউ মনে রাখতে পারোনি, কিন্তু রাজদীপ প্রভু মনে রেখেছে। ধন্যবাদ রাজদীপ প্রভু। তোমার জন্য কি গিফট দিয়ে যায় তোমাকে? হ্যাঁ, তুমি কি গিফট পেলে খুশি হবে? সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলি রাজদীপ প্রভুর জন্য, এটা হচ্ছে শ্রেষ্ঠ গিফট। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে রাম রাম। রাম হরে হরে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকের ক্লাসে কেউ কি নতুন আছো তোমরা? কেউ? কয়েকজনকে নতুন দেখা যাচ্ছে না, অনেকদিন পর তোমরা ক্লাসে পার্টিসিপেট করেছো। কারা কারা নতুন আছো আজকের ক্লাসে? ধোবি তুই কারিটা আচ্ছা, অনেকেই ক্লাসে আসতে পারেনি পরীক্ষার জন্য, অনেকেই পার্টিসিপেট করেনি এতদিন ধরে। তো আজকে যারা অনেকদিন পরে এসছো তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। মঙ্গলাচরণ করা হয়েছে আমাদের সবার? মঙ্গলাচরণ করেছি। আচ্ছা, এক একমালা জপ করেছি সবাই, একমালা জপ চ্যান্টিং কমপ্লিট হয়ে গেছে। ওকে, শুধু শ্লোকটা শেখা হয়নি বিধে কেউ দেয়নি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে তাহলে আবার সেম পড়া থাকবে। আমি আর পড়বো। নেক্সট ক্লাসে তাহলে সেম পড়া থাকবে। ষষ্ঠ অধ্যায়ের 21 নম্বর শ্লোক, 6 চ্যাপ্টার 21 ভার্স। প্রত্যেকেই এই শ্লোকটা শিখবে, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে কি আলোচনা করছিলাম, কার কি মনে আছে? না সব তোমরা ওটা ভুলে গেছো? ওকে, বাহ, অনেকের মনে আছে, গুড। ঐশিকী, ঐশিকা এবং ঐশ্বর্য ক্রমান্বয়ে বলবো। ঐশিকা যখন বলা শেষ হবে তারপর ঐশ্বর্য বলবে। ওকে, ঐশিকা তুমি বলো, গত ক্লাসে আমরা কি পড়েছি? আমরা কুকুর, মৌমাছি এবং সাগর থেকে শিক্ষা শিখছিলাম। কি কি শিক্ষা লাভ করেছি আমাদেরকে একটু শোনাতে পারবে তুমি? প্রথমে সাগর থেকে শিক্ষা পাই যে আমাদের থেকে প্রথমে প্রথমে সাগরের এজের মধ্যে অনেক চঞ্চলতা থাকে, কিন্তু যখন হুম। আমরা ভিতরে যাব আরো আহ, মানে শান্তি থাকবে। তো আমাদের থেকে সেরকম হতে হবে। তারপর মৌমাছি হলো সব সময় মানে ফুলের উপরে থাকে, সব জায়গায় থাকে, কিন্তু মাছি হলো এটার বিপরীত বিপরীত। ও নোংরা জায়গায় থাকে। তারপর ছিল তো কুকুর হরে থেকে, কৃষ্ণ। আমাদের থেকে তার কুকুর। হরে কৃষ্ণ, আমাদের কি তাহলে মৌমাছি থেকে কি শিক্ষা লাভ করতে হবে সেটা বলতে হবে। মৌমাছির মতো আমাদের থেকে সবসময় কি নোংরা জায়গায় থাকতে হবে না ভালো থাকতে হবে? ভালো জায়গায় থাকতে হবে। আচ্ছা, তারপর? আমাদের থেকে ভগবানের কাছে থাকতে হবে। আচ্ছা, তারপর? তারপর ছিল কুকুর থেকে, আমাদের থেকে অল্প মানে অল্পকেই সন্তুষ্ট থাকতে হবে। তারপর বেশি গভীর ঘুমে থাকতে হবে না, মানে তাড়াতাড়ি যখন যেন উঠা যায়। তারপর আহ, মানে ভক্ত হতে হবে। আমি বলেছি যে শিক্ষার্থী হবে, শিক্ষার্থীর 5টা লক্ষণ থাকে। আর পাঁচটা ঐশ্বর্য বলবে, লক্ষণ। ঐশ্বর্য বলতে, ঐশ্বর্য, ঐশ্বর্য বলবে। কাকের কাকের মতো। ওকে, থ্যাংক ইউ ঐশিকা, তুমি অনেক ভালো বলেছো, মনে রেখেছো, থ্যাংক ইউ। খুব সুন্দর। একবার হাততালি সবাই। হ্যাঁ, এবার ঐশ্বর্য বলবে, গুড, বলো। আমাদের কাকের মতো হতে হবে, কাকের মতো। কি কাক কি করে, কাক কি করেছিল, ঘটনা কি? এক আপনি আপনি একটা হিস্টোরি স্টোরি। বলেছিলেন। হ্যাঁ। হিস্টোরি বলেছিলেন যে কাক আছে একদিন উম, মানে পানি পান করতে চাইছিল। হুম। পরে একটা মানে একটা কি এটার নাম জানি না, একটা জিনিসের কলসি, একটা জল কলসি, একটি কলসির মধ্যে পিচার, কলসির হ্যাঁ। ভিতরে। হ্যাঁ। তারপরে উম, সে কাকটা ছোট, কলসির ভিতর ঢুকে গেলে সে হ্যাঁ। বের হতে পারবে না। তাই হ্যাঁ। জন্য ও কোনো কোনো জানি না এটার নাম কি বাংলায়। স্টোন, স্টোন, পাথর, পাথর ফেলে ফেলে সে কি করেছিল? পাথরগুলো জলটা অনেক জলেতে দিয়ে কষ্ট করে, অনেক প্রচেষ্টা করে সে পাথর ফেলে ফেলে জলটা উপরে তুললো। হ্যাঁ। উপরে এনেছে আর হুম, তা। পেরেছে জলটা। আচ্ছা। তারপরে হচ্ছে
বকের মতো হতে হবে আমাদের। তার মানে আমরা কাকের থেকে শিক্ষা পাচ্ছি, কাকের মতো অনেক চেষ্টা আমাদের করতে হবে। শ্লোকের পড়া দেওয়া হয়েছে কিন্তু সবাই বলছে না আমি ভুলে গেছি ভুলে গেছি। কিন্তু রাজদীপ চেষ্টা করেছে, সে মনে রেখেছে, সে শিখে নিয়েছে। তো এটাকে বলা হয় কাকো চেষ্টা, সে চেষ্টা করেছে বিধায় শিখতে পেরেছে। আমি হয়তো গ্রুপে দিইনি, কিন্তু তাই বলে কি আমি শিখবো না? শিখে নিবি বিধায় আমি এই সপ্তাহে একটা শ্লোক শিখতে পারলাম না। লস কার হলো? আমাদের হলো না? তো সেজন্য প্রত্যেকেরই ভাবতে হবে যেন আমাদের কোনো প্রকারেই যেন লস না হয়, এরকম চেষ্টা করতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে। তুমি যদি চেষ্টা করো তাহলে তোমার অবশ্যই সাকসেস হবে। ওকে, ট্রাই করতে হবে তো না? তারপর কি শিখেছি? বকের বকের থেকে শিখেছি। কি শিখেছি বকের থেকে? বকের থেকে কি শিখেছি? কাক চেষ্টা বক ধ্যানম শন নিদ্রা ততৈব চ। বকের মতো ধ্যান করা শিখেছি। বক এক পায়ে দাঁড়িয়ে থাকে, দেখিয়েছিলাম। কিসের জন্য? কিসের জন্য সে দাঁড়িয়ে থাকে? সে মাছকে ধরবে, মাছকে খাবে বলে একদম ধ্যান ধরে বসে থাকে এক পায়ে, কোনো নড়াচড়া নেই। আর মাছ তার পাশে আসবে, টপ করে ধরে সে খেয়ে নেয়। তো ঠিক কেউ স্ক্রিন শেয়ার করছো ঐশ্বর্য মুনি? হ্যাঁ, হ্যাঁ। তো এই ঠিক তেমনি আমাদেরও কি চেষ্টা করতে হবে যে বকের মতো ধ্যান দিয়ে পড়াশোনা করতে। যাই করব খুব ধ্যান সহকারে করতে হবে। কাকের মতো চেষ্টা করতে হবে, বকের মতো ধ্যান দিতে হবে। তারপর কি বলেছি মনে আছে? কাক চেষ্টা বক ধ্যান, তারপর পরে ওইটাই স্বনিদ্রা একটা। মানে কি? কুকুরের মতো ঘুমানো। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আহ আর পারবে ঐশ্বর্য তুমি? তবু আমার আরেকটা আরেকটা মনে আছে যে হুম। যে খাবার আছে না, খাওয়ার সময় একটু হ্যাঁ, আমরা আমরা ঢেকুর দিয়ে, আপনি বলেছিলেন না যে হ্যাঁ, একবার ঢেকুর, যে হ্যাঁ। একবার ঢেকুর দিলে মানে আমাদের যে পর্যাপ্ত, পাতে যে যে পর্যাপ্ত খেতে হয়েছে, হ্যাঁ। খেতে হবে। আর যদি আবার আবার দুটো ঢেকুর দেই। অধিক দিলে সবে যে আমি আর পারবো না খেতে। হ্যাঁ, ঠিক তিনটা ঢেকুর দিলে কি আছে। হবে? অসুস্থ হয়ে যাব বাবা, অনেক হয়ে গেছে, সারাদিন এত খাওয়া খেলাম। পেটটা একদম কি একদম ইজি মনে হবে না, আনইজি। মানে খুব সরল মনে হবে না, খুব কঠিন মনে হবে, খুব অস্বস্তি লাগবে তোমাদের। ওকে। আচ্ছা, আর কেউ কি বলতে তারপর চাও না? হ্যাঁ, আর কি? ঐশ্বর্য? কু- কুকুর থেকে শিক্ষা আছে, তারপরে শেষ মনে হয়। আর নেই। কুকুর থেকে শিক্ষা হচ্ছে, কুকুর কি কি করে? সে গভীর ঘুমায় না, যেটা ঐশিকা বললো, সে অল্প ঘুমায়। স্বনিদ্রা মানে হচ্ছে সে ঘুমালে সাথে সাথে সে বুঝতে পারে যে তার পাশে কেউ হেঁটে যাচ্ছে, সে সাথে সাথে কানকে খুব খাড়া করে দাঁড়িয়ে থাকে, কান খাড়া হয়ে যায়। তুমি দেখবে কুকুর, Aku ডগকে দেখবে sudah একবার। siapa? হ্যাঁ। Ada mobile net dari সুদেবী, play. তুমি কথা বলছো শোনা যাচ্ছে। হ্যাঁ। অন্যদের চেহারায় তো কিছু দেখতে পাচ্ছি না, সব ভিডিও অফ করে রয়েছে কেন তোমরা? আচ্ছা, এবার ঐশী কি কিছু বলবে? আর ঐশীকে তুমি আর কিছু বলতে চাও? হ্যাঁ প্রভু। বলো। হুম। ওখানে আরেক ফিফথ ওটা বলেনি, ফিফথ হ্যাঁ, ওখানে বলো, তুমি তুমি বলো কি আর কি শিক্ষা লাভ ওটা করেছো? আমাদের থেকে ভগবান ভগবানের ভক্তি করতে হবে, এবং আমাদের দুইটা গোল। একটা হলো ভগবানের ভক্তি করতে হবে, ওনার নাম জপ করতে হবে, এবং আমাদের তো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ছাত্র নং অধ্যয়নং তপ, ছাত্রদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করতে হবে ভালো মতো। আচ্ছা, তোমরা কেউ কি স্ক্রিনের মধ্যে দাগ দিচ্ছ? শ্রেষ্ঠানন্দী মাতাজি, শ্রেষ্ঠা তুমি ছিলে গত ক্লাসে? না প্রভু, পরীক্ষার জন্য থাকতে পারিনি। এখন বোর্ড পরীক্ষা এক্সামের। শেষ, এখন এক্সাম হ্যাঁ, শেষ। এখন দুই ঠিক আছে, সপ্তাহের জয় হোক। ভ্যাকেশন। আচ্ছা, তোমাদের সে যদি পরীক্ষায় যদি থাকলে শুনতে না পারলে তোমরা ভিডিও রেকর্ডটা শুনে নিবে। আমি তো গ্রুপে দিয়ে দিচ্ছি ভিডিওটা, ঠিক আছে? হ্যাঁ প্রভু, আমি মনে হয় একটু করে শুনছিলাম। আচ্ছা, একটু ভিডিও রেকর্ডটা শুনে নিবে, 1-2 ঘন্টা ক্লাস শুনে নিলে হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। এরপর আর কে বলতে চাও? অম্লান, তুমি গত ক্লাসে ছিলে, লাস্ট ক্লাসে না প্রভু। ছিলে না? আচ্ছা, আর কে ছিলে লাস্ট ক্লাসে? ঐশী কি ছিল? ঐশী কি কই? ঐশী কি কোথায় হ্যাঁ এখন? আমি বলো প্রভু, তো, তুমি হাত তুলছো না কেন? আমি পারবো, মানে আমি ভাবছিলাম তুলবো কি তুলবো না।
ও আর মা, এটা কি লাস্টেরটা কথা? আমি বলতে পারবো। ওটা হলো বলো। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স হুম। আ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। হেলথি অ্যান্ড হেলথি অ্যান্ড ওয়েলথ অ্যান্ড ওয়াইজ, হেলথি ওয়েলথ অ্যান্ড ওয়াইজ, স্বাস্থ্য হবে, সম্পদ হবে এবং জ্ঞান হবে। ঠিক আছে, তিনটা কাজ হবে যদি তাড়াতাড়ি ওকে ঘুমাও, বলো। তাড়াতাড়ি খাও। ঠিক আমি আছে। জানি না। ওকে, ধন্যবাদ। এরপরে আর কি কি বলতে চাও? ও আজকে স্বপ্নিল চুপচাপ কেন? হোয়াই স্বপ্নিল, ইউ স্টপ? Because I'm tired, that's why. হোয়াই ইউ টায়ার্ড? Yes. ইউ আর Because উইক? now, huh? ইউ আর উইক, ভেরি উইক? No, I'm not weak, but I'm just tired. বাস টায়ার্ড, জাস্ট টায়ার্ড? হোয়াই? Yeah, ইউ আর ট্রাভেলিং মোর? I'm not traveling. Yes, okay. Where are you going? Huh? Where you was going? When? Hmm. I didn't go anywhere, Prabhu. Okay. I just stayed at home. Okay. Thank you. Okay. অনুরাধা, তুমি কি ছিলে না গত ক্লাসে? ছিলাম প্রভু। তো বলো কি শুনেছিল গত ক্লাসে, মনে আছে কিছু? অনুরাধা, কোন ক্লাসে পড়ছো এখন তুমি? ক্লাস 5। ক্লাস 5-এ। ওকে। আচ্ছা, কারা কারা ক্লাস 5-এ পড়ো হাত তুলো দেখি একটু, আজকে আমি দেখতে চাই। ক্লাস 5-এ কারা কারা পড়ো? ক্লাস 5। সুদেবী, অনুরাধা, শ্রাবণী, সৌরভ, রাজদীপ, ঐশ্বর্য, পূজা। ওকে, গুড, থ্যাংক ইউ। হাত নামা, অম্লান। ওকে। কারা কারা ক্লাস 7-এ পড়ো? 6-এ পড়ো? 6 থেকে 8 পর্যন্ত কারা কারা পড়ো হাত তুলো। সিক্স Prabhu, থেকে I'm এইট new for class ক্লাস কিসে তুমি? 5. ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রভু সেভেন। ওকে। আদিত্য কিসে? 6-এ? ওকে। 6-এ, 6, 7, 8। ওকে। আচ্ছা, 10-এর মধ্যে কেউ আছো? 8 থেকে 10, 8 থেকে 10 কেউ আছো হাত তুলো? 8 to 10। প্রভু প্রভু আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, আর কি আছে ক্লাস 9, 10-এ আছে? আর কি আছে? হাত তুলো। 9, 10-এ কে কে আছে? ঐশী কি আছে আর শ্রেষ্ঠা আছে, তাই তো? প্রভু আমি 8-এ পড়ি। ও, তুমি 8-এ? 8 হলে নামাও হাত। আমি 9, 10 জানতে চাইছি। পুষ্পিতা এবং কে? তোমাদের দেখা How যাচ্ছে do না। you raise your hand? রিদম, রিদম, রিদম কোন ক্লাসে পড়ো? প্রভু আমি 10-এ। 10-এ? তো হাত তুলোনি কেন? তুমি কি আজকে ক্লাসে প্রথম পার্টিসিপেট করলে, না না, আগে করতে? আগেও ছিলাম। তো আগে তো দেখিনি তোমাকে, রিদমকে। আমি এখানেই ছিলাম প্রভু। ওকে, ঠিক আছে, এরকম ভিডিও অন থাকলে আমি সবার সাথে কনভারসেশন করতে পারি। থ্যাংক ইউ। তো আজকে আমরা গত ক্লাসে যতটুকু পড়েছি, তো তার একটু আহ, আলোচনা দেখব, একটু ডিসকাশনটা দেখব। এরপরে আমরা আজকে নতুন টপিকে আলোচনা করব। তো তুমি দেখতে পাচ্ছ আমি স্ক্রিন শেয়ার করলাম। আমরা কুকুর থেকে শিখলাম, এর আগে শিখলাম আমরা মৌমাছি থেকে, তার আগে ক্লাসে সমুদ্র থেকে, তার আগে ক্লাসে জল বা পানি থেকে, এর আগের ক্লাসে ধরিত্রী মাতা। তো আজকে আমরা সুন্দর একটি প্রাণীর কথা বলবো, যে প্রাণী আমাদের সর্বশ্রেষ্ঠ দান এই পৃথিবীর জন্য। এমন একটা অ্যানিমেল, যে অ্যানিমেলটা না থাকলে আমরা পৃথিবীর মানুষ বেঁচেই থাকতে পারবো না। সে অ্যানিমেলটা কি? সে প্রাণীটার নাম হচ্ছে কি গাভী মাতা। কি মা? গাভী মাতা। তোমরা সবাই দেখবে কৃষ্ণের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। কৃষ্ণের বাহন যদি বলা হয়, কৃষ্ণ কাকে বহন করে নিয়ে যায়, কৃষ্ণ কাকে সব সময় রাখে, সেটা হচ্ছে কে? গাভী বা গরু। ঠিক আছে। তো কৃষ্ণের বাহন এবং কৃষ্ণ যেটাকে সবচেয়ে পছন্দ করেন সে হচ্ছে গরু। কৃষ্ণ গরুকে শুধু পছন্দ করেন তাই না, কৃষ্ণ যারা ভালো ভক্ত, যারা ব্রাহ্মণ, ব্রাহ্মণদেরকেও পছন্দ করেন।
এই জন্য কৃষ্ণের নাম হয়েছে গোবিন্দ। ব্রাহ্মণ এবং গাভীকে যিনি সবসময় লালন পালন করেন, পরিতোষণ করেন, রক্ষা করেন, সেজন্য তার নাম হয়েছে কি গোবিন্দ। গোবিন্দ শব্দের অর্থ এক কথায় যিনি গাভী এবং ব্রাহ্মণদের হিতকারী। তো আমরা অনেক সময় জানো তোমরা কৃষ্ণকে বলে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। তোমরা বলেছো কখনো কৃষ্ণকে গোবিন্দ নামে কখনো ডেকেছো? না প্রভু, আমি তো জানতাম না, ওই জন্য প্রভু। ও কৃষ্ণ, তাহলে তোমরা হ্যাঁ বলো প্রভু। গোবিন্দ হরে গোবিন্দ ভেঙ্কটরমণ গোবিন্দ গোবিন্দ। বলো সবাই গোবিন্দ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ, ভেঙ্কটরমণ গোবিন্দ গোবিন্দ ভেঙ্কটেশ্বর গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। দেখি সবাই সবার নিজের জায়গা থেকে বলো গোবিন্দ। গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ। গোবিন্দ। সবাই কিন্তু বলনি, অনেকে বলনি কিন্তু। প্রভু হ্যাঁ আমি সবাই, বলছি সবার থেকে শুনতে চাই, দেখি সবাই সাউন্ড অন করে বলবে। হ্যাঁ, গোবিন্দ। গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ। আচ্ছা, গোবিন্দ শব্দের অর্থ তাহলে কে বলতে পারবে আমাকে? এবার শোনাও, হাত তুলো। আমি গোবিন্দ শব্দের অর্থ বলেছি, এবার কে বলতে পারবে হাত তুলবে। আমি তাকে দেখে আমি জিজ্ঞাসা করব। নন্দন বলবে, নন্দন বলো গোবিন্দ শব্দের অর্থ কি? গোবিন্দ শব্দের অর্থ হচ্ছে যে গাভীকে পালন করে হ্যাঁ, আর আর কাকে? আর আর ব্রাহ্মণকে রক্ষা করে। হ্যাঁ, গাভী এবং ব্রাহ্মণের যিনি হিতকারী, যিনি রক্ষাকারী, যিনি পরিতোষণকারী, তিনি হচ্ছেন গোবিন্দ। ওকে, ভেরি গুড নন্দন। নন্দন কোথা থেকে বলছো? প্যারিস। হ্যাঁ শুনিনি, আবার বলো। প্যারিস থেকে, ফ্রান্স। প্যারিস থেকে, ওকে। নন্দন তুমি এর আগে ক্লাসগুলোতে ছিলে নন্দন? না প্রভু, আমি গত ক্লাসে ছিলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি ভিডিও অন করে থাকবে প্রভু। তুমি কোন ক্লাসে পড়ো এখন? হোয়াট ক্লাস ডু ইউ রিডিং নাও? নন্দন তুমি কোন ক্লাসে পড়ো এখন? সাউন্ড সাউন্ড। ক্লাস 8, সরি মিউট করা আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। এরপর ঠিক আছে, তাহলে আমরা গোবিন্দের কথা শুনে ফেললাম। যিনি গাভী এবং ব্রাহ্মণদের হিতকারী তাকে বলা হয় গোবিন্দ, বা গোবিন্দ, বা যিনি গাভী এবং ব্রাহ্মণের হিতকারী। সবাই হাত নামিয়ে নাও। এরপরে আমরা আরেকটু জানবো। তো গাভী শুধু তিনি আমাদের একটা সাধারণ প্রাণী নয়, পৃথিবীতে যত প্রাণী আছে সর্বপ্রাণী থেকে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে কি গাভী। তো গাভীকে বলা হয় গৃহপালিত পশু। এই গৃহপালিত পশুকে কি করা হয়? গৃহের মধ্যে লালন পালন করা হয়। আর গাভী হচ্ছে অত্যন্ত শান্ত প্রাণী। গাভী কি? গাভী হচ্ছে অত্যন্ত শান্ত প্রাণী। গাভী কি করছে পৃথিবীতে? শ্রেষ্ঠা তুমি একটু পড়ো, গাভী মাতা কি করছে একটু শুনি, তারপর আমি আর একটু ডিটেলস বলবো গাভী সম্পর্কে। বলো। গাভী মাতা। সভ্য সমাজে গাভী মাতাকে অত্যন্ত পবিত্র জীব হিসেবে বিবেচনা করা হয়। তিনি হুম বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাতা। গাভী হুম। মাতা আমাদের সদ্গুণাবলী শিক্ষা দেন, যা আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি। এক, গাভী। গাভী খুবই উদার। তিনি আমাদের দুধ, ক্রিম, দই, মাখন, পনির, আইসক্রিম ইত্যাদি প্রদান করে। তুমি এ সকল মূল্যবান বস্তু ছাড়া জীবন কল্পনা করতে পারো? দুই, সার্ব সার্বজনীনভাবে গাভীকে শান্তির 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 হবে, এটা শান্তির হবে, একটু স্পেলিং মিস্টেক আছে। হ্যাঁ। মুক্তির প্রতীক হিসাবে দেখা হয়। কুকুর বেড়ালের মতো প্রভু। গাভী সাধারণত একে অপরের সাথে ঝগড়া করে না, এমনকি খাবারের জন্য না। তিন, গাভী তারপর? খুবই গাভীর মতো সহনশীল আর অন্য কোনো প্রাণী নেই। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে গাভী হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী সভ্য সমাজে। আচ্ছা, তোমাদেরকে আগে একটু বিষয় বুঝাই, কি সভ্য কি অসভ্য তোমরা কি বুঝতে পারো? যে ভালো কাজ করে তাকে বলা হয় সভ্য, যে
ভালো কাজ করে না তাকে বলা হয় অসভ্য। একটা হচ্ছে গুড, আরেকটা হচ্ছে ব্যাড। তো গুড গুড অ্যানিমালস এর মধ্যে আছে কি গাভী। ঠিক আছে, গুড অ্যানিমালস এর মধ্যে আছে গাভী। তোমরা কেউ সাউন্ড অন করে কথা বলবে না প্লিজ। তোমরা কথা বললে আমার মনোযোগটা ওদিকটাই চলে যাচ্ছে। আমি তোমাদের সবাইকে মিউট করে দিতে পারি, কিন্তু আমি মিউট করছি না কেন? কারণ তোমাদেরকে জিজ্ঞাসা করলে তোমাদের আনসার করতে আবার কষ্ট হবে, সেজন্য। তো যেটা আমি এখন বলছিলাম, গাভী, আমাদের পৃথিবীতে 7জন মা আছে। কয়জন মা আছে? দেখো, তোমরা কিন্তু এই কথাটা জানো না, আজকে বলে দিচ্ছি। সবাই মনে রাখার চেষ্টা করবে, হ্যাঁ। এই পৃথিবীতে 7জন মা আছে। কয়জন মা? 7জন মা। সপ্তমাতা বলা হয়, 7 মাদার্স ইন আওয়ার ওয়ার্ল্ড। আমাদের পৃথিবীতে 7জন মা আছে। তার মধ্যে নিজের গর্ভধারিণী মা তো আছেই, আছে না? দেখো, তোমরা কখনো শুনেছো যে মা সন্তানকে জন্ম দেওয়ার সময়, সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার সময় সাথে সাথে সেই মা মারা গেল, কিন্তু সন্তানটা বেঁচে গেল? শুনেছো কখনো এই ধরনের কথা? মা মারা গেছে, সন্তান বেঁচে আছে। এখন সন্তানটা কিভাবে বড় হবে? সে কার বুকের দুধ খেয়ে বড় হবে? তোমরা কি বলতে পারবে যে সন্তান কিভাবে সে সারা জীবন ধরে সে বেঁচে বাঁচতে পারবে? কারণ তার তো মা নেই। যে স্বপ্নিল হাত তুলেছে, স্বপ্নিল কি বলতে চাও বলো দেখি। Probably, she or he will probably drink the cow's milk. Probably, I don't know. ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ, ভেরি গুড। Yes. ওকে। তারপর তাহলে স্বপ্নিল বলছে সে কি হবে? সে গাভীর দুধ খেয়ে বেঁচে থাকবে। তো এখন গাভীর দুধ খেয়ে বেঁচে থাকবে, তাহলে গাভীর দুধ খেয়ে বেঁচে থাকবে সে শিশুটার। তাহলে কি সেই গাভী তার মা নয় কি? তোমরা কি মনে করো, মা কি মা নয়? মা। অবশ্যই মা, অবশ্যই মা। মা। সেজন্য আমরা যখন গাভী দেখবো, গাভী দেখলে সাথে সাথে গাভীকে মা জ্ঞানে সম্মান করতে হবে। কি করতে হবে? মার মতো তাকে প্রণাম করতে হবে। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দেখি সবাই আমার সাথে সাথে তোমরা এই প্রণাম মন্ত্রটা বলো। আমরা কিন্তু জানি না গাভী মাতা দেখলে কি প্রণাম করতে হবে। সেই গাভী মাতা দেখলে তোমরা এই মন্ত্রটা সবাই বলবে। কোন মন্ত্রটা? নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় জগদীশায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। তোমরা কি আগে জানতে এই গাভী মাতার এই প্রণাম মন্ত্র বলতে হয়? কারণ না। কি, যখন গাভীকে দেখবে, দেখার সাথে সাথেই কার স্মরণ হবে, কার চিন্তা হবে? কৃষ্ণের চিন্তা হবে। তো কৃষ্ণের চিন্তা হলে কৃষ্ণের প্রণাম মন্ত্র বলতে হবে। আর কৃষ্ণের প্রণাম মন্ত্র কি? গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রাহ্মণ্য দেবায়, যিনি ব্রাহ্মণদের কি করছেন? হিত করছেন, ব্রাহ্মণদেরকে রক্ষা করছেন। জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এবং জগতের যিনি হিতকারী, সেই গোবিন্দকে আমি প্রণাম নিবেদন করি। যিনি গাভী এবং ব্রাহ্মণদের হিতকারী, রক্ষাকারী, জগতের রক্ষাকারী, তাকে আমি প্রণাম নিবেদন করি। আর এই 7জন মার মধ্যে একজন মা হচ্ছে কি? গাভী মাতা। তারপর আরো কিছু মাতা আছে, তার মধ্যে হচ্ছে ধাত্রী মাতা। ধাত্রী মাতা মানে নার্স। নার্সদেরকেও কিন্তু পৃথিবীর মা বলে ধরা হয়। ঠিক আছে, ধাত্রী মাতা। তারপর হচ্ছে কি, রাজ্যের রাজা যিনি হবেন, সে রাজার স্ত্রীকে বলা হয় রাজমাতা। তো এখন তো বর্তমান সময়ে এরকম দেখতে পাওয়া যায় খুব কম। রাজার যে পত্নী থাকবে তাকে বলা হয় রাজমাতা। আরেকটা হচ্ছে, আমরা পৃথিবী থেকে যা খাদ্যশস্য পাচ্ছি, যা খাবার পাচ্ছি, সে খাবারগুলোকে যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন বসুন্ধরা। তিনি কে? বসুন্ধরা বা বসুমতী। বসুমতী হচ্ছে আমাদের আরেকজন মা। তাহলে কটা মা পেলাম রাজদীপ, তুমি বলতে পারবে? কটা মা? চারটা। চারটা কি কি বলেছি বলো প্রভু? বসুন মা,
বসুন্ধরা, বসুন্ধরা মানে হচ্ছে পৃথিবীর মা। পৃথিবীর যে মা সে নাম হচ্ছে, ওয়ার্ল্ডের যিনি মাদার তার নাম হচ্ছে কি, বসুন্ধরা। ঠিক আছে, তারপর um, আর একটা um, আগে নিজের মার কথা বলো, নিজ মাতা, মাই মাদার মানে আমার মা। ঠিক আছে, আমার মা একজন, তারপর গাভী মাতা দুইজন, রাজপত্নী, দাত্রীমাতা ধাত্রী মাতা তিনজন, তারপর আর গাভী গুরু, মাতা। গুরুপত্নী, তারপর আরেকজন হচ্ছে কি গুরুদেব যিনি হবেন, গুরুদেবের যদি স্ত্রী থাকে সেই স্ত্রীকে বলা হচ্ছে গুরুপত্নী। গুরুপত্নী হচ্ছেন আমাদের একজন মা। ঠিক আছে, তাহলে সবাই এবার বলো। প্রথমে পেলাম গাভী মা, ঠিক আছে। প্রথমে হচ্ছে নিজের মা, আগে নিজের মাকে ধরতে হবে। নিজের মা মানে আমি যার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, নিজ মাতা, গাভী মাতা, ধরিত্রী মাতা বা বসুন্ধরা মা। ঠিক আছে, তারপরে হচ্ছে নার্স বা ধাত্রী মাতা, রাজপত্নী। কটা হলো? 5টা। হ্যাঁ, তাহলে আর দুটো কি কি কেউ বলতে পারো? আর আর দুইজন একটা মা হলো কে কে গুরু আছে? মাতা আর একটা ব্রাহ্মণী। একজন হচ্ছে গুরু মাতা, একজন ব্রাহ্মণী। ঐশিকা, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তাহলে 7জন মার নাম ঐশিকা একবার বলো দেখি। নিজ মাতা, গাভী মাতা, ধাত্রী মাতা, বসুন্ধরা মাতা, তারপর গুরু মাতা, রাজ্যপত্নী এবং 7জন হয়ে গেছে, হয়ে গেছে 7জন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কি পারবে 7জন মায়ের নাম আমি যে বললাম? স্বপ্নিল পারবে? প্রভু, এটার জন্য না যে প্রভু, আমি আবার আপনি কি ইংলিশে বলতে পারবেন যেটা আমি লিখতে পারবো? ইয়েস পারবে। তুমি সেম কি করো, বেঙ্গলিকে ইংলিশে লিখো। মাই আমি ইংলিশে। মাদার, মাই মাদার লিখেছো? ইয়েস, ইউ ক্যান রাইট মাই মাদার। মাই মাদার। কাউ, কাউ ইজ মাদার। কাউ, কাউ লিখতে পারো। কাউ, কাউ মানে গরু আর কি। ঠিক আছে। গাভী মাতা, গাভী মাতাকে কাউ বলছি আর কি আমরা। ঠিক আছে, কাউকে কি বলে? গাভী বলে, গাভী। তো দেখো গরুর মধ্যে দুটো প্রজাতি, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে, একটা মেল আর একটা ফিমেল। একটা বলা হয় বৃষ, বৃষ মানে হচ্ছে পুরুষ বা ষাঁড়, যেটাকে বলা হয় ও এক্স, অক্স। ঠিক আছে, অক্স মানে হচ্ছে ষাঁড়। তারপর আরেকটা হচ্ছে কি কাউ, COW, কাউ, গরু। তো সেই গরুর মধ্যে যেটা আমরা যে গাভী কি করে বাচ্চা উৎপাদন করে তাকে বলা হয় গাভী। আর সেই গাভী মাতার কথা আমরা বলছি। যেরকম আমরা কি থাকি, আমাদের মেনদের মধ্যে কি থাকে, মেন আর হুমেন থাকে, ঠিক তেম সেম। গাভী মাতার কথা বললাম, গুরু পত্নীর কথা বললাম। ঠিক আছে, গুরুদেবের ওয়াইফ কে বলা হয় গুরু পত্নী। তারপর জানিয়েছি তোমাদেরকে ধরিত্রী মাতার কথা ব্রাহ্মণী। হ্যাঁ, তারপর হচ্ছে ব্রাহ্মণ পত্নী, ব্রাহ্মণের পত্নী অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রী, ওয়াইফ, ব্রাহ্মণের ওয়াইফ। ঠিক আছে, আর রাজ্যপত্নী। তারপর হচ্ছে রাজার রাজ যিনি, রাজার যিনি স্ত্রী বা ওয়াইফ, রাজার যিনি, কিং এর যিনি ওয়াইফ, কিং ওয়াইফ, তাকে বলা হয় রাজ্যপত্নী। তারপর আর কি? ধাত্রী মাতা, ধাত্রী ধাত্রী মাতা মিন্স নার্স, ইউ ক্যান রাইট নার্স। ওকে, ঐশী হয়েছে তোমার? 7জন লিখেছো? 7জন মা আমরা হ্যাঁ পৃথিবীতে পাই। প্রভু। ওকে, একবার পড়ে শোনাও কি কি লিখেছো। হুম, নিজ মাতা, গাভী মাতা, ধাত্রী মাতা, রাজ্য মাতা, বসুন্ধরা, গুরুপত্নী, ব্রাহ্মপত্নী। ভেরি গুড। তো এই 7জন হচ্ছে আমাদের মা। তো একজন কেউ চাইলে তোমরা গ্রুপের মধ্যে ইংরেজিতে লিখে দিতে পারো। তোমরা লিখে দিতে পারো একজন। শ্রেষ্ঠা, তোমার কাজ হচ্ছে লিখে দেয়া। শ্রেষ্ঠা আছে তো? অথবা শ্রাবন্তী, তুমি গ্রুপের মধ্যে লিখে লিখে দেবে। ঠিক আছে, ওকে। অম্লান লিখেছো? তুমি বুঝতে পেরেছো হোয়াট আই সে? অম্লান? হ্যাঁ প্রভু। ওকে। শ্রেষ্ঠা, স্নেহা, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? ওকে। হ্যাঁ প্রভু। ঐশ্বর্য ভূমিক, হোয়ার ইউ? আই ডোন্ট সি। ওকে, ইউ রাইট?
লিখতেছি। তাড়াতাড়ি লিখে শেষ করো। আদিত্য, তুমি পারবে? ওকে, ঠিক আছে। তো আমরা এখন গাবি সম্পর্কে আরেকটু কথা শুনবো। এই গাবি কি হচ্ছে কৃষ্ণের বাহন। আর কৃষ্ণ সব সময় এই গাভীর পিছনে ছুটতেন। ছোটবেলায় যখন কৃষ্ণ কৃষ্ণ কি খেত? কৃষ্ণ ননি আর মাখন খেত। তোমরা কি মাখন খাও? মাখন কি চিনো তোমরা? মাখন মানে বাটার, বাটার চিনো? বাটার, তোমরা বাটার খাও? কিভাবে খাও হ্যাঁ। বাটারকে তোমরা? বাটারকে পাউরুটির সাথে লাগিয়ে এই পাশ ওপাশ করে লাগিয়ে তারপর খাও না? কিন্তু হ্যাঁ। কৃষ্ণ বাটার এভাবে খেতেন না। কৃষ্ণ এই বাটার খাওয়ার জন্য তিনি কি করতেন? অন্যের ঘরে চলে যেতেন, চুরি করে করে গিয়ে গিয়ে বাটার তুলে তুলে খেতেন। তোমরা দেখেছো কৃষ্ণ লীলায় কৃষ্ণ কিভাবে চুরি করে করে মাখন খায়? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তোমার লিটল কৃষ্ণ তো সবাই দেখেছো, আমি শেষে তোমাদেরকে দেখাবো কৃষ্ণ কিভাবে চুরি করে মাখন খায়। হ্যাঁ। তো কৃষ্ণ চুরি করে করে মাখন খেতেন কেন? কৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে কি এই বাটার। তো দুগ্ধ জাতীয় খাবার সবারই পছন্দ, সবারই প্রিয়। আর এটা হচ্ছে অত্যন্ত পুষ্টিকর, হেলথ ফুড। হচ্ছে কি? মিল্ক ফুড। হেলথ ফুড ইজ মিল্ক ফুড। একটা সুন্দর কথা। মানে হেলদি খাবার যদি খেতে চাও তাহলে দুধ খেতে হবে। বলছে যারা দুধ, গরম গরম দুধ খাবে তাদের ব্রেন বেড়ে যাবে। তোমরা সবাই মিল্ক খাও তো নাকি না? কিন্তু প্রভু আমি খাই হ্যাঁ, আমরা খাও, দুধ ওকে। খাই। কিন্তু এবার শুনো শুনো, আরেকটা কথা আছে। এখন তো প্রেজেন্ট সময়ে তো তোমার এরকম কাউ মিল্ক বেশি পাওয়া যায় না, এখন বাফলের মিল্ক বেশি পাওয়া যায়। বাফলো মানে কি জানো? বাফলো মানে হচ্ছে মহিষ। মহিষ কাউর একটা তোমার প্রজাতি। কিন্তু এই বাফেলো মিল্ক বেশি এখন ভেজাল হয়ে গেছে। কারণ প্রেজেন্ট সময়ে, বর্তমান সময়ে গাভীকে অনেক হত্যা করা হচ্ছে। সেজন্য গাভী হত্যা অত্যন্ত মহাপাপ। কেউ যদি গাভীকে যদি হত্যা করে, সে কিরকম তার পাপ হয় তোমরা জানো? তোমরা শুনো, আজকে এই কথা তোমরা শুনবে, আজীবন মনে রাখবে। গাভীর গায়ে যে লোম থাকে, স্ল্যাশ, যে তোমার কি থাকে, লোম দেখেছো? লোম সবার গায়ে, গায়ের মধ্যে লোম আছে না, দেখেছো? এই যে লোম, হ্যাঁ প্রভু। এই লোম ঠিক গাভীর গায়ের মধ্যে লোম আছে। আর সে গাভীর গায়ের মধ্যে যত লোম আছে, অত লোম পরিমাণ পাপ সে যে মানে গাভী কাটছে, সে গাভীর গায়ে যত লোম আছে, অত লোমের যে সময় যত হিসাব, সে হিসাব অনুসারে সে নরকে থাকবে। সে নরকের নাম কি জানো? নরক মানে আছে হেল। হেলের মধ্যে সে ওখানে পৌঁছবে, ওখানের মধ্যে সে কষ্ট পাবে। আর সে হেল মানে হচ্ছে, সেই নরকের নাম হচ্ছে কি কুম্বিপাক নরক। কি নাম? কুম্বিপাক নরকে সে পৌঁছবে। আর সে কুম্বিপাক নরকে থেকে সে ওখানে দুঃখ দুর্দশা ভোগ করবে। সেজন্য কেউ যদি গোমাংস ভক্ষণ করে, গাভীর মাংস যদি কেউ ভক্ষণ করে, সে হচ্ছে কি রাক্ষসের থেকে অধম। কুম্বি বাক না, কুম্বি পাক। P-A-K, কুম্বি পাক। K-U-M-B-I-P-A-K, কুম্বি পাক। পয়কার পা ক পাক। ঠিক আছে? কুম্বি পাক নরকে সে পৌঁছবে। আর সেজন্য কেউ যদি গাভীর মাংস ভক্ষণ করবে, সে তাকে বলা হচ্ছে সে অসুরের থেকেও নগণ্য, অন্তজ থেকেও মানে সে একদম নগণ্য। সেজন্য যারা গোমাংস ভক্ষণ করে তাদের বুদ্ধি হচ্ছে অত্যন্ত নগণ্য। কেন? সে মাকে মাকে হত্যা করে খাচ্ছে। কাউকে যদি বলা হয় তুমি তোমার মাকে কেটে খাও, তোমরা কি খাবে? এরকম কে করতে চাইবে? তো তার মানে গাভী হচ্ছে তার মা। তো যারা এইভাবে হত্যা করছে আজকে সারা পৃথিবীতে, আমরা দেখতে পাচ্ছি এই গাভীকে হত্যা করার কারণে পৃথিবীতে কত অশান্তি দেখা যাচ্ছে। তোমাদেরকে একটা রহস্যের কথা বলি, এই কথাগুলো কেউ জানে না, তোমাদেরকে জানাচ্ছে শুধু। তোমরা মনে রাখবে কেমন? এই যে পৃথিবীতে ভূমিকম্প হয়, আর্থকুয়েক হয়, ভূমিকম্প হয়, এই ভূমিকম্প কেন হয় তোমরা জানো? তার একমাত্র কারণ হচ্ছে পৃথিবীতে যে দেশে অধিক বেশি গাভী হত্যা হবে, সে দেশে ভূমিকম্প তত বেশি হবে। যে দেশে যত বেশি পাপ কাজ হবে, সে দেশে তত বেশি ভূমিকম্প হবে। বলা হচ্ছে যে গাভীকে যখন বধ করা হয়, যখন কাটা হয়, তখন গাভী একটা শব্দ মানে মুখ দিয়ে ডাকে। মানে সেই মানে তোমরা দেখবে গাভীর ডাক কেউ কি দিতে পারো?
দেখি হাত তুলো তো, কে দিতে পারো? গাভী কিভাবে ডাকে একটু শুনতে চাই। কে গাভীর মতো ডাকতে পারবে? হ্যাঁ, সৌরভ পারবে। দেখি সৌরভ, শোনাও, দেখো দেখি, শোনাও। এই সৌরভ হাম্বা দেখো। হাম্বা হয়নি 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 হয়নি, আরেকটু একটু দাঁড়া। এই দেখো, সবাইকে শোনাবে সৌরভ, কি শোনাবে দেখো। ও গাভীর ডাক শোনাবে, সবাই গাভীর ডাক শোনাবে, দেখি শোনাও। হ্যাঁ। হাম্বা হাম্বা হয়নি, আর কি, আর একটু জোরে। হাম্বা হাম্বা আচ্ছা, থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ। তুমি খুব সুন্দর, ওর জন্য একটা হাততালি দাও, কত সুন্দর কি গাভীর ডাক দিয়ে দেখে শুনিয়েছে। তো তোমরা ওইভাবে একটু প্র্যাকটিস করে দেখবে গাভী কিভাবে ডাকে। তো গাভীকে যখন কাটা হয় তখন তো আর সে এভাবে হাম্বা হাম্বা করে ডাকে না। তার কান্না কেমন, কেউ যখন কষ্ট পায় তার কেমন হয় অনুভব। তোমাদের যখন, আমাদের যখন একটা আঙ্গুল যখন কাটা পড়ে তখন কেমন কষ্ট অনুভব অনুভব হয়, আমাদের ফিলিংসে কেমন হয়? খুব কষ্ট লাগে কি লাগে না? অত্যন্ত কষ্ট মনে হয় না? তখন এই গাভীকে কাটার সময় যে কষ্টটা গাভী পাচ্ছে, তার ডাকটা এমন কঠিন ডাক। এই কঠিন ডাকে, ডাকে কি হয়, বসুন্ধরা মা অনেক কষ্ট পায়। আর বসুন্ধরা মা আর সে গাভীর চিৎকার কান্নাকাটি শুনে তখন সে কি করে, পৃথিবীকে কম্পমান তৈরি করে, যেটাকে বলা হয় আর্থকুয়েক বা ভূমিকম্প হয়। তো গাভীকে হত্যা, যে যত বেশি, যে যত দেশে যত বেশি গাভী হত্যা হবে, সে দেশের সমৃদ্ধি তত নষ্ট হয়ে যাবে। গাভী মাকে যদি কেউ বধ করে, কেউ যদি কাটে, কেউ যদি তার মানে কি মাংস ভক্ষণ করে, সে দেশের সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যাবে। তোমরা দেখো আজকে বর্তমান সময়ে যে সমস্ত দেশে তোমার কি হচ্ছে, এই গাভীকে বেশি হত্যা করা হচ্ছে। যেমন তোমরা দেখো আমাদের দেশও এত বেশি গাভী হত্যা হচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা এখন শান্তিতে মতো কি করতে পারছি না, এখানে বিরাজ করতে পারছি না। তো সেজন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, গাভী হচ্ছে আমাদের মা। তিনি, তার কাছ থেকে আমরা অনেক উপহার পাই। তার দুধ, প্রথমে দেখো, দুধ থেকে, গাভী থেকে আমরা পাঁচটা গুণগত জিনিস পাই। কয়টা জিনিস? পাঁচটা জিনিস পাই। প্রথমে হচ্ছে কি, দুধ। দুধ থেকে দই হয়। দইকে যখন আরেকটু কি করবে, আরেকটু আহ আহ, দুধকে যখন আরেকটু ঘন করা হবে, তখন সেখান থেকে কি হবে, ননি বের হবে। ওখান থেকে তোমার ঘি তৈরি হবে। দুধ, দই, ঘি। তারপর হচ্ছে কি, গোমূত্র, গোবর। দেখো সারা পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মল হচ্ছে অপবিত্র। অপবিত্র মানে হচ্ছে কি নয়, পিউরিফাই নয়, পিউরিফাই নয় আর কি। যেমন কুকুর যদি পায়খানা করে অপবিত্র মনে হয়, আনপিউরিফাই। কিন্তু গাভী যদি মানে মল ত্যাগ করে, সে গাভীর গোবরটা হচ্ছে অত্যন্ত উৎকৃষ্ট। এই গোবর দিয়ে মেডিসিন তৈরি করা হয়। আর গোবরের ঘুঁটো বানিয়ে কি করা হয়, ঘরের মধ্যে লাগানো হয়। ঘরের মধ্যে যদি কেউ আহ, মানে কি থাকে, অসুখ বিসুখ থাকে, তাহলে গোবরের জলের ছিটা যদি দেওয়া হয়, তাহলে কি হবে, ঘরে ওই অসুখ বিসুখটা কেটে যাবে, অপদেবতা কেটে যাবে, ভূত প্রেত আর আসবে না ঘরের মধ্যে। তো সেজন্য গাভীর গোবর অত্যন্ত কি, তোমার কি বলা হচ্ছে, গাভীর গোবরকে অত্যন্ত সমৃদ্ধময় বস্তু বলা হচ্ছে। আর এই গাভীর গোবরের গোবর থেকে কি হয়, লাকড়ির মতো তৈরি হয়, যেটাকে বলা হয় গোবর ঘুঁটা। আর সেই গোবর ঘুঁট দিয়ে কি তৈরি হয়, রান্না করা যায়। তো গাভীর কোনো বস্তুই ফেলনা নয়। আর গাভী মাতা এত বেশি সবার জন্য কি আকর্ষণীয়। আর গাভীকে যখন কেউ দেখবে, তোমরা দেখেছো গাভীর বাছুর, কারা কারা দেখেছো হাত তুলে দেখি। গাভীর বাছুর দেখেছো? বাচ্চু কি প্রভু? বাছুর মিন্স হচ্ছে তোমার গাভীর যে কি হয়, বাচ্চা হয় তোমার, এটাকে কি ইংরেজিতে কি বলে এটাকে? আহ calf. কাউ তো না, ঠিক আছে, কাউকে বড়, গাভীকে কাউ বলে, কিন্তু গাভীর বাচ্চাকে কি বলে? I know this. I forgot. কালফ কালফ কে বলতে পারবে, ঐশী কি বলো? কালফ Calf. কালফ Calf. I forgot. আচ্ছা, তোমরা তাহলে দেখেছো গাভীর বাছুর, দেখেছো না? গাভীর বাছুর অম্লান কোথায় দেখেছো তুমি বলো? আমার মামার বাড়িতে। আচ্ছা, বাছুর দেখতে কেমন লেগেছে তোমার? ভালো না? শান্ত? আর ওকে ধরতে ইচ্ছে করছে না একটু? হ্যাঁ।
হ্যাঁ, খুব শান্ত প্রাণী, ভেরি পোলাইট। আর এত শান্ত প্রাণী গাভী, এই শান্ত প্রাণীকে সবাই একটু আদর করতে চায়, একটু আদর করে তার সাথে একটু কে বলা হচ্ছে গাভীর গায়ে যদি যে লোম আছে, সেই লোম বা গাভীর গায়ের উপর যদি কেউ একটু হাত বুলায়, তখন তার কি হয়ে যাবে, তার হাতের রেখা, মানে যেগুলো আনফরচুনেট রেখা রয়েছে, লাইন রয়েছে হাতের মধ্যে, সেগুলো ফরচুনেট হয়ে যাবে, দুর্ভাগ্যের রেখা সৌভাগ্যে পরিণত হবে। তোমরা যদি গাভীকে দেখো কখনো, গাভীকে দেখলে কি করবে, গাভীকে গায়ের উপর একটু হাত বুলাবে। কি করবে? একটু হাত বুলাবে। হাত বুলিয়ে কি বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিভাবে তোমরা বলবে, দেখবে গাভী তোমার কাছে চলে আসবে। তো এরকম মায়াপুরে প্রায় তোমার 500টিরও অধিক কি আছে, 500 অধিক, 500 এরও অধিক গাভী আছে মায়াপুরে। তো সেখানে কি হয়েছে, এক একটা গাভীর এক একটা নাম দেয়া আছে। সুরভি, বিশাখা, ললিতা। কেউ যখন মায়াপুরে তোমরা মায়াপুরে যদি যাও, দেখবে মায়াপুর গোশালা নামক একটা জায়গা আছে। সেই জায়গায় গেলে তোমরা দেখতে পাবে, সেই গোশালার মধ্যে তোমার কি করা হয় জানো, সেখানে লেখা আছে, যে নাম লেখা আছে সে নামে গাবি আছে একটা। ওই নাম ডাকলে কি, এই সুরভি, তখন সুরভি দৌড়ে চলে আসবে। কোথায় চলে আসবে? তোমার সামনে চলে আসবে। ও বিশাখা, বিশাখা ডাক দিলে তোমার সামনে চলে আসবে। এ ললিতা, চলে আসবে। তো গাভীর এভাবে অনেকগুলো নামকরণ করা হয়েছে মায়াপুরে। তো এই গাভীর গায়ে যদি কেউ হাত বুলায়, তাহলে তার কি হবে, সমস্ত পাপ বিদূরিত হয়ে যাবে। আর বলা হচ্ছে আমাদের আমাদের পৃথিবীতে আমরা 33 কোটি প্রকারের দেব দেবতার আরাধনা করি। কত ডেমিগডস এর আমরা আরাধনা করি, প্রেয়ার্স করি? 33 কোটি প্রকারের। আর এই 33 কোটি প্রকারের দেব দেবতা, সমস্ত দেব দেবতারা কার মধ্যে আছে জানো? এই গাভীর মধ্যে আছে। তোমরা যদি বিদ্যা কামনা করো, কার কাছে গিয়ে প্রার্থনা করতে পারো? গাভী মাতার কাছে প্রার্থনা করতে পারো। গাভী দেবীকে প্রণাম করে, হে গাভী দেবী, তুমি একটু আমাকে আশীর্বাদ দাও যেন আমি বিদ্যা পাই। তোমরা কি আগে এই কথাগুলো জানতে, কখনো জেনেছিলে আগে? না প্রভু। হ্যাঁ। তো সেই জন্য গাভী মাতা হচ্ছে কি, সমস্ত তোমাদের ধন নেই, কারো পকেটে টাকা পয়সা নেই, কেউ যদি ঘুম থেকে উঠে যদি গাভীকে দর্শন করবে, তাহলে তার সৌভাগ্য হয়ে যাবে, সে লক্ষ্মী দেবীকে প্রাপ্ত হবে, ধন সম্পদে প্রাপ্ত হবে। কিন্তু আমরা যারা কৃষ্ণ ভক্ত, আমরা তো এগুলো চাইবো না। আমরা চাইবো গাভী মাতার কাছে কি প্রার্থনা করব, হে গাভী মাতা, তুমি তো কৃষ্ণের অত্যন্ত প্রিয়, কৃষ্ণ তোমাকে বহন করে থাকে, তুমি একটু আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হই। প্রার্থনা করতে পারি না আমরা এভাবে? পারি কি পারি না? হ্যাঁ, তো আমরা সবাই গাভী মাতার কাছে এরকম প্রার্থনা করতে পারি। আর যখন গাভী দেখবে, গাভী দেখলে অবশ্যই সবাই প্রণাম করা উচিত। প্রণাম করে কোন মন্ত্র বলতে বলেছি, কে পারবে মন্ত্রটা? হাত তুলো। আমি যে মন্ত্রটা বললাম, এই মন্ত্রটা কে পারবে? নমো ব্রাহ্মণে নমো। দেখি সুদীপী বলো, কি বলতে চাইছে বলো, বড় করে বলো। নমো ব্রাহ্মণ দেবায় গৌর ব্রাহ্মণ হিতায় চ জগদীশায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরি বল, জয় হোক জয় হোক তোমার। এই মন্ত্রটা প্রত্যেকে বলতে পারবো, আমরা বলবো। তাহলে আমরা গাভী থেকে কি শিক্ষা লাভ করছি? গাভী হচ্ছে শান্ত প্রাণী, পোলাইট এনিম্যালস হচ্ছে কে? গাভী। গাভী এত শান্ত, তোমরা গাভীর কাছে গেলে গাভী তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তোমার গাভী দেখলে, গাভীর গলার মধ্যে এরকম একটা কি রয়েছে না, থেতুলি চামড়া রয়েছে, দেখেছো? এবার ঝুলে পড়ে, এবার ঝুলে ঝুলে যায়। এই চামড়ার মধ্যে তোমরা একটু এভাবে হাত বুলাবে, আদর করবে, এবার গাভী তোমার কাছে চলে আসবে, আরো কাছে কাছে চলে আসবে। গাভীকে একটু ঘাস দিবে, একটু খাবার দিবে। ঠিক আছে? যদি তোমরা মন্দিরে যাও, ওখানে যদি কোনো গাভী মাতা থাকে, গাভী মাতাকে খাওয়াবে, আর একটু আদর করবে, বলো আমাকে একটু কৃষ্ণ ভক্তি দাও। কেন? গাভী হচ্ছে গোবিন্দের বাহন। হরে কৃষ্ণ। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। থ্যাংক ইউ সিস্টার মাতাজি। তাহলে আমরা গাভী থেকে শিখলাম যে গাভী হচ্ছে শান্ত প্রাণী। এবার আমরা আরেক কিছু বিষয় দেখব। তো দেখো, প্রথম হচ্ছে কি, গাভী খুবই উদার, তিনি আমাদের দুধ দেয়, ক্রিম দেয়, মাখন, পনির। পনির খেতে কারা কারা ভালোবাসো, দেখি হাত তুলো। আমি একটু দেখতে চাই, পনির কারা কারা খেতে ভালোবাসো? ওয়াও, অনেকে। এমন কোনো ভক্ত নেই যে পনির খেতে ভালোবাসে না, সবাই ওয়াও। তো এই পনির অত্যন্ত সুস্বাদু। এই পনির কোথা থেকে তৈরি হয়? এই গাভী মাতার দুধ থেকে। দুধ থেকে তোমার পনির বানাতে পারো? পারো না? পনির বানাতে পারো না? তাহলে মা থেকে শিখে নিবে, মা কিভাবে বানায় দেখবে, কেমন?
পনির বানানো একদম কঠিন না, একদম সহজ। দুধ যখন চুলার মধ্যে বসাবে, ওই আঁচের মধ্যে দুধ যখন কি হবে, আস্তে আস্তে বুদবুদ বুদবুদ করে উঠবে, সেই দুধের মধ্যে তোমরা কি দিবে, একটু লেবুর রস দিবে। তাহলে কি হবে, সেটা ফেটে যাবে। একবার ট্রাই করে দেখবে, হ্যাঁ, সবাই মার সাথে থেকে দেখবে কিভাবে পনির বানাতে হয়। দেখবে দুধ ফেটে যাবে, তারপর ওটাকে একটু চেকে নিবে একটা কাপড় দিয়ে, ওটাকে গুটলি পাঠিয়ে একদম কি করে রাখবে, মুখেই একদম জলটা ফেলে দিবে। দেখবে ওটা কি হয়ে গেছে, পনির হয়ে গেছে। একদম ইজি। তো তোমরা সেই পনিরকে একটু চিনি মিশিয়ে ভগবানকে দিয়ে প্রসাদ পেতে পারো। আবার সেই পনিরকে তোমরা কেটে রান্না করতে পারো। তোমরা চাইলে ভগবানের জন্য রান্নাই করতে পারো, পারো না? ট্রাই করো, ইউ ক্যান ট্রাই। ওকে, তো ঠিক আছে। আর পনির তো এখন রেডিমেড কিনতে পাওয়া যায়, তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকেই উচিত পিওরটা ভগবানকে দেয়া। যেটা সবচেয়ে পিওর, সে পিওর জিনিসটা কি করবো, ভগবানকে আমরা দিব। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে দুধ থেকে আইসক্রিমও বানানো যায়। তোমরা আইসক্রিম ইজিলি বানাতে পারো। দুধের সাথে দুধকে একটু গরম করবে, গরম করে একটু চিনি দিয়ে দিলে, চিনি দিয়ে দেওয়ার পর ওখানটার মধ্যে তোমরা একটু ক্রিম দিয়ে দিলে, দিয়ে তারপর এটা ফ্রিজের মধ্যে রেখে দিলে, তারপর বের করে খাও আইসক্রিম। ও খুব টেস্টি, প্রভু নিজেরাই আমি বানাতে পারো। পারি। বাহ! প্রভু আর কি পারো আইসক্রিম বানাতে, দেখি হাত তুলে দেখি। প্রভু তাহলে আমি তোমাদের, করতে করতে চাইছি, কিন্তু মানে আমি মানে ওভেন স্টোভ ধরতে পারবো না। ও তাই, ট্রাই করো, ইউ ক্যান ট্রাই। তোমরা আইসক্রিম বানাও, আমি গিয়ে খেয়ে আসবো তোমাদের বাড়িতে গিয়ে। ঠিক আছে, অথবা আমার জন্য পাঠিয়ে দাও এখানটা আইসক্রিম। ঠিক আছে, কে কে পাঠাবে আমার জন্য আইসক্রিম? আমি প্রভু, কিন্তু আইসক্রিম এটা গলে যাবে প্রভু। ইজ দ্যাট ওকে? ওকে, থ্যাংক ইউ। ঐশী কি ইয়েস। পারো আইসক্রিম বানাতে না? গুড। তোমরা বাড়িতে বানিয়ে বানিয়ে ভগবানকে দিবে, আমার কাছে ছবি তুলে পাঠিয়ে দিবে। যেহেতু আমি ওখানে যেতে পারছি না, খেতে পারছি না, তাহলে তোমরা কি করবে, ছবি তুলে ভগবানকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবে। হ্যাঁ, কে কে আইসক্রিম বানাতে পারো আমি দেখবো। তোমরা তো পাঠাও না, কথা বললে তো তোমরা, শুনলে তাহলে দেখবে তোমরা বানাতে পারবে। ঠিক আছে, ওকে। এবার আমরা তাহলে গাভী থেকে আমরা দুধ পেলাম, ক্রিম পেলাম, মাখন পেলাম, দই পেলাম, পনির পেলাম, আইসক্রিম পেলাম। এছাড়া আরো কত জিনিস বানানো যায়, কত কিছু তৈরি করা যায় এই দুগ্ধ থেকে। এই দুগ্ধ থেকে আরো কত কিছু তৈরি করা যায়। তো তাহলে আমরা গাভী সম্পর্কে অনেক কিছু জানলাম। তোমরা সবাই এই ইনফরমেশন গুলো আমাকে আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করলে যেন বলতে পারো, কেমন? তো এরকম গাভীর একটা সুন্দর আরেকটা কি রয়েছে, উপমা রয়েছে, এখন তোমাদেরকে আমি জানাতে চাই। সার্বজনীন ভাবে গাভীকে শান্তির প্রতীক হিসেবে দেখানো হয়। কুকুর বিড়ালের মতো গাভীরা সাধারণত একে অপরের সাথে ঝগড়া করে না। তো গাভী থেকে এটা শিক্ষা লাভ করতে পারি, গাভী শান্ত প্রাণী, তিনি কারোর সাথে ঝগড়া করে না। তাহলে আমরা কখনো অন্যদের সাথে ঝগড়া করব না। ঝগড়া করার মনোভাব আসলেও চিন্তা করতে হবে গাভীর মতো শান্ত হতে হবে। কার মতো শান্ত হতে হবে? গাভীর মতো। গাভী খুব সহনশীল, গাভীর মতো সহনশীল আর কোনো প্রাণী নেই। তো পৃথিবীতে আমি তোমাদের কিছু ভিডিও ভিডিও দেখাতে চাই, কিন্তু ভিডিওগুলো দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। এমন 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 কি, মানে ওদের উপর অত্যাচার করা হয়, স্লাটার হাউসে নিয়ে গিয়ে কিভাবে তাদেরকে মানে জীবন্ত অবস্থায় কষ্ট দিয়ে দিয়ে তাদের গা থেকে রক্ত বের করে করে তাদেরকে মারা হয়। এগুলো খুব কষ্ট লাগে, সেজন্য প্রভু তোমাদেরকে আমি দেখাচ্ছি না না না, এগুলো ভয় ভয় লাগবে, তোমাদেরকে দেখাবো না। দেখতাম না প্রভু। হ্যাঁ, তো তোমরা দেখবে না এগুলো কখনো। কেউ যখন গাভী কাটবে তার তার প্রতিও তোমরা কোনো পজিটিভ দেখাবে না। ঠিক আছে, তো খুব খুব ক্ষতি এগুলো। তো আমরা চাই না এগুলো, আমরা এরকম নোংরামি কাজ করব। গাভী খুব সহনশীল, গাভীর মতো সহনশীল আর কোনো প্রাণী নেই। তো এখন আমরা একটা ক্লাসের মধ্যে একটা কি করব, একটা গল্পের কথা আমরা শুনবো। তো এখন এখানটাই একজন টিচার হবে, আর একজন কয়েকজন স্টুডেন্ট। তো একদিন একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের একটি প্রশ্ন করলেন, মানে একজন টিচার স্টুডেন্টদের ক্লাসে জিজ্ঞাসা করছে, কোন পশুর দুধ সর্বশ্রেষ্ঠ? তো এখন আমি তোমাদেরকে সেম প্রশ্ন করতে পারি, তোমরা কি বলতে পারো কোন পশুর দুধ সর্বশ্রেষ্ঠ? দেখি সৌরভ বলো। গরু। গরু, আচ্ছা। তারপর অনুরাধা বলো। গরুর দুধ। আচ্ছা, তো দেখো এখানটাই হচ্ছে কি, তো এভাবে যখন প্রশ্ন করা হয়েছে, তার মধ্যে একটা স্টুডেন্ট বলছে হে 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 হে, কোন পশুর দুধ যখন বলেছে সে হেসে উঠেছে। তো একজন বলছে গাভীর দুধ, আরেকজন বলছে ছাগলের দুধ। তারপর কি হয়েছে দেখো,
তো এখানটায় আহ, রাহুলকে ডেকে মানে কি করছে, টিচার জিজ্ঞাসা করছে তুমি কি আমার প্রশ্ন ভালোভাবে শুনতে পাওনি? তখন ভালো বলেছো রাহুল, ক্ষমা করবেন ম্যাডাম, আপনি পশুর দুগ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তাই আমি ছাগল বলেছি, কেননা গাভী আমাদের মাতা। কে বলছে? রাহুল বলছে। রাহুলকে যখন প্রশ্ন করেছে, ম্যাডাম প্রশ্ন করেছে, তখন ম্যাডাম কি করেছে, ম্যাডামের প্রশ্নের উত্তর দিচ্ছে, রাহুল তুমি কি আমার প্রশ্ন ভালোভাবে শুনতে পাওনি? তখন ক্ষমা করবেন ম্যাডাম, আপনি পশুর দুগ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তাই আমি ছাগল বলেছি, কেননা গাভী আমাদের মা। তো তোমাদেরকে বলেছি 7 জন মার মধ্যে একজন মা হচ্ছে গাভী। তখন তার বন্ধু বলছে ভালো বলেছো রাহুল। তো এখন নীতি শিক্ষা হচ্ছে, দেখো, গাভী হচ্ছে সকল জীবের মাতা। আমাদের মা কয়েক মাস ধরে আমাদের দুগ্ধ প্রদান করে, কিন্তু গাভী মাতা সারা জীবন আমাদের দুগ্ধ প্রদান করে। উদার চিত্ত গাভী আমাদের দুধ, আইসক্রিম, দই, পনির, মাখন, ঘি, বাটার মিল্ক প্রদান করেন। গাভী মলমূত্র সহ যা কিছু উৎপন্ন, তার দেহের প্রতিটি অঙ্গই বিশ্বের পরম মঙ্গল সাধন করে। এই যে দেখো, গাভীর যে প্রস্রাব করে সে প্রস্রাবকে বলা হয় গো অর্ক। কি বলা হয়? গো অর্ক। তো এই গো অর্ক থেকে কিন্তু মেডিসিন তৈরি হয়। তোমরা সেটা আগে জানতে? এটাকে বলা হয় গো অর্ক। এই গো অর্ক খেলে তোমার পেটের লিভারের যাদের প্রবলেম থাকে, সে পেটের লিভারের প্রবলেম সব কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। গ্যাস প্রবলেম ঠিক হয়ে যাবে। এবং তোমার যদি কি হয়, বলা হচ্ছে উম যদি কারো ডায়াবেটিস থাকে, তার যদি কারো যদি তোমার কি হয়, শ্বাসকষ্ট হয়, তাহলে এই গো অর্ক খেলে তার ভালো হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি, আহ যে গাভীর মল, গোবর, গোবর থেকেও এই ধরনের কি হয়, মেডিসিন তৈরি হয়, যে মেডিসিনটা হজম শক্তিকে বাড়িয়ে দেয়। তো এরকম মায়াপুরে পাওয়া যায়। অনেক ভক্ত, দেশ বিদেশের অনেক ভক্তরা কি করে, এরকম গোবর কিনে নিয়ে যায়, এরকম গোমূত্র কিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা গ্রহণ করে। ঠিক আছে? তো তোমাদের শুনতে কেমন লাগছে, এই বাবা গাভীর গোমূত্র কিভাবে খাওয়া যায়, তাই না? অনেক সময় তোমাদের এরকম মনে হতে পারে কিভাবে পচা। তো তোমরা শুনে অবাক হয়ে যাবে, সাউথ ইন্ডিয়ান যারা আছে, মানে ইন্ডিয়ার মধ্যে সাউথ ইন্ডিয়া যে জায়গা আছে না, তো সেই জায়গার মধ্যে যে সমস্ত ভক্তরা বাস করে, যারা থাকে, ভক্ত না, যারা সাধারণ মানুষরা, তারা গাভী মাকে এত ভালোবাসে। তারা কি করে, গাভী মাতা যদি এরকম প্রস্রাব পরিত্যাগ করে, সেগুলো দিয়ে তারা মাথার মস্তক দিয়ে তারা স্নানের মতো করে নেয়। আমি এদিন দেখে অবাক হয়ে গেছি, তার মানে তারা কত ভক্তি দেখো। তো আমাদের গাভীর কথা শুনলে কেমন লাগছে, তাই না? কিন্তু না, আমাদেরও সেটা, আমরা করতে না পারলে সেটা গ্রহণ করব না, কিন্তু আমাদের সম্মান করতে হবে, প্রণাম করতে হবে। গাভী মা হচ্ছে অত্যন্ত সুন্দর, তাই না? এই প্রণাম মন্ত্রটা সবাই শিখে নিতে হবে, কেমন? তারপর আমরা একটু দেখি, গাভী মাতা থেকে আর একটু শিক্ষা লাভ করব। হ্যাঁ, এখন আমরা এই নীতি শিক্ষা পেলাম। এবার আমরা কিছু সঠিক উত্তরের প্রশ্ন আনসার করব, এতদিন ধরে আমরা যা শুনেছি। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো তোমরা আনসার করবে, যারা পারবে তারা হাত তুলবে। ঠিক আছে? তো সবাই সবার দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে, কেমন? সঠিক উত্তরের ঠিক চিহ্ন দাও। তোমরা এখন চুজ দ্য বেস্ট আনসার। তোমরা এখন কি করবে, দেখবে এবং আনসার আনসার দিয়ে বৃক্ষের মতো হও। কবিতা অনুসারে বৃক্ষ কেমন? কেন থ তো দিয়েছে, মানে এখানে আনসারটা হবে বৃক্ষকে কি কেটে ফেলতে হবে, অন্যের সকল সুবিধা সরবরাহ করে সর্বদা অন্যের সেবায় তৎপর, কোনটা হবে? কবিতা অনুসারে কি হবে? ঐশিকী, ঐশিকা, ঐশিকা হাত তুলেছে, বলো। তালুকদার বলো, তালুকদার। হ্যাঁ, অন্যের সর্বদা, না, হ্যাঁ, সর্বদা অন্যের সেবায় তৎপর। আচ্ছা, এর আনসার ঠিক হয়েছে কিনা কে বলবে? অনুরাধা বলো, ঠিক হয়েছে ওর আনসার? হ্যাঁ প্রভু। ওকে, থ্যাংক ইউ, হাততালি দাও সবাই, ভেরি গুড। এরপর আমরা জানবো, একজন ড্যাশ ব্যক্তি বৃক্ষের মতো, সাধু হবে, অসুর হবে, খারাপ হবে, কি হবে? আনসার কে পারবে, হাত তুলো। হাত তুলতে হবে, হাত তুলে রাখলে হবে না, হাত নামিয়ে আবার তুলতে হবে। অনুরাধা,
তারপর তুলেছে আদিত্য, বলো আদিত্য। সাধু। সাধু, আচ্ছা। সাধু ব্যক্তি বৃক্ষের মতো হবে। থ্যাংক ইউ, ওর জন্য হাততালি সবাই, ভেরি গুড। ওকে, এবার হচ্ছে বৃক্ষ ড্যাশ এর প্রতীক কি হবে? ঘৃণা, করুণা, সহনশীলতা। অম্লান পারবে না? কে পারবে? ঐশী কি পারবে? ঐশী কি বলো? প্রভু সহনশীলতা। ভেরি গুড, হাততালি সবাই ওর জন্য, থ্যাংক ইউ। তো এরপর আমরা দেখব এইরূপ পরিস্থিতিতে তুমি কি করবে। একটি অপশন নির্বাচন করো। তোমার বন্ধু শ্রেণীকক্ষে তোমাকে উত্ত্যক্ত করে, তুমি সহ্য করবে এবং নম্র কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করবে, তুমিও তার সাথে খারাপ আচরণ করবে, তুমি তার মুখে আঘাত করবে। হাত তুলো, কে পারবে? তোমরা হাত তুলে কিন্তু রেখে দিচ্ছ, হাত নামিয়ে তারপর আবার তুলতে হবে হাত, কেমন? কে? শেষটা বলো দেখি, শেষটা কি বলতে চাও? তুমি সহ্য করবে এবং নম্র কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করবে। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা পেয়ে গেলাম হাততালি তো সবাই, ওকে। আর দুটো প্রশ্ন দেখি। তোমার বন্ধু তার জন্মদিন উৎসবে তোমাকে নিমন্ত্রণ করেনি, তোমার খুব খারাপ লাগবে এবং ঘুমাতে পারবে না। তুমি সমুদ্রের মতো বেশি প্রভাবিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন করবে, তুমি তার সাথে আর কথা বলার সিদ্ধান্ত নিবে না। কে পারবে? হাত তুলো। তোমরা হাত কিন্তু নামাচ্ছ না, হাত তুলেই রেখেছো, আমি তাহলে নামিয়ে দিচ্ছি তোমাদের হাত। রাজদীপ চক্রবর্তী পারবে, ভেরি গুড, রাজদীপ বললো। সেকেন্ড আনসারটা হবে তুমি সমুদ্রের মতো বেশি প্রভাবিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন করবে, তো রাজদীপ ওটাই তো বলতে চাইছো না? হ্যাঁ। ভেরি গুড, থ্যাংক ইউ, হাততালি দাও ওর জন্য, একটা খুব সুন্দর আনসার। তুমি স্কুলে দুইটি, হাত নামাও সবাই আগে, তারপর হাত তুলবে আমি যখন বলবো তখন। তুমি স্কুলে দুটি কলা নিয়ে গিয়েছো, কলা নিয়ে গিয়েছো। তুমি কলা দুটি ডাস্টবিনে ফেলে দিবে, কলা দুটি খেয়ে নেবে, বা কলার খোসা গাভী মাতাকে খাওয়াবে, একটি কলা খাবে আরেকটি তোমার বন্ধুকে দিবে, এবং কলার খোসা গাভী মাতাকে খাওয়াবে, কোনটা করবে দেখি, বলো দেখি, হাত তুলে বলো। আচ্ছা, স্বপ্নিল হাত তুলেছে। স্বপ্নিল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? Yes, I understand, Prabhu. ওকে, প্লিজ রিপ্লে। Uh, uh, I don't know which one is it, but I know the question. So can I repeat the question? ওকে, Uh, the right the correct answer is to you eat one and you share one with the cows or calves. নো 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 নো, Hmm? মিসিং আনসার, mistake, some mistake, Prabhuji. Please wait. We can another devotees. We can hear Okay. another devotees. Okay. Okay. ঐশ্বর্য ভৌমিক, প্লিজ টেল। ঐশ্বর্য পারবে তুমি? প্রভু 3 বলো, নাম্বারটি হবে প্রভু। বলো কি হবে? একটি একটি কলা খাবে, হবে একটা কলা খাবে, আরেকটি তোমার বন্ধুকে দিবে, এবং কলার খোসা গাভী মাতাকে খাওয়াবে। ভেরি গুড। দেখো স্বপ্নিল, এখানে তোমার কাছে ইউ হ্যাভ টু ব্যানানাস, ওকে। তো তুমি ব্যানানা দুটো কেন খাওয়াবে? তুমি ব্যানানা দুটো, একটা ব্যানানা কি করবে, তুমি নিজে খাবে, আরেকটা তোমার বন্ধুকে খাওয়াবে। আর কলার যে খোসা যেটা রয়েছে, সে খোসাটা তুমি শুধুমাত্র কি গাভী মাতাকে খাওয়াতে পারো, ঠিক আছে? তাহলে বন্ধুও খুশি হবে, গাভী মাতাও খুশি হবে। I understand. আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ। সবাই হাত নামিয়ে দাও, ওকে। এরপর আমরা এখন দেখব তোমরা প্রকৃতি হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক। Prabhu, I can't understand. ওকে, থ্যাংক ইউ। এবার দেখো আমরা আরেকটা কোশ্চেনে যাচ্ছি, এবার তোমরা দেখো, ফলো করো। প্রকৃতি হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক, প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে তুমি কি শিক্ষা শিখেছো? সঠিক অপশনে টিক চিহ্ন দাও। তো আমরা এখন দেখব এই প্রকৃতি থেকে আমরা কটা প্রাণী থেকে শিখেছি। তোমরা অম্লান বলো, কটা প্রাণী থেকে শিখেছি, কার কার কাছ থেকে শিখেছি? এটা কি? অম্লান বলো, এটা কি? বি। বি, মৌমাছি।
তারপর এটা কি? গাছ, ট্রি। ট্রি। ওকে, আর এটা? ডগ, ওকে, আর এটা? ওয়াটার, ওকে, আর এটা? কাউ। ওকে, ভেরি গুড। তো এখন আমরা এই প্রাণীগুলোতে থেকে যে শিখলাম, প্রকৃতি হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক। প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে তুমি কি শিক্ষা শিখেছো? সঠিক অপশনে টিক চিহ্ন দাও। পশু হত্যা করা, অন্যদের সেবা করা, নম্রভাবে কথা বলা, তারপর হৃদয়ে ধীর হওয়া, সকল পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা। তাহলে পশু হত্যা করা, কখনো অন্যদের ক্ষমা না করা, সহনশীলতা, সাহসিকতা, অন্যদের সাথে ভাগাভাগি করা, খারাপ অভ্যাস থেকে মুক্তি। কে কে পারবে হাত তুলো? ও, অলরেডি হাত তুলে রেখেছো তোমরা। ওকে, অনুরাধা টু। দেখি অনুরাধা টু বলতে চাই, কি বলবে শোনাও। অনুরাধা বলো। অন্যদের সেবা করা, হ্যাঁ, তারপর? নম্র নম্রভাবে কথা বলা, ওকে, গুড। সহনশীলতা, ওকে। সাহসিকতা, ওকে। অন্যদের সাথে ভাগাভাগি করা, ওকে। খারাপ অভ্যাস থেকে মুক্তি ওকে, আরেকটা প্রশ্ন, এবং আরেকটা সুন্দর। সকল পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা। ভেরি গুড, হাততালি দাও সবাই, থ্যাংক ইউ। তাহলে এখান থেকে বাদ পড়ছে কোনটা কোনটা অনুরাধা বলো। অন্যদের কখনো ক্ষমা না করা, এখান থেকে আমরা এটা শিখিনি, এটা বাদ যাবে। ঠিক আছে, বাদ যাবে যেটা, সেটাকে আমি রেড লাইন করছি, তোমরা দেখো। এটা, এই দুটো বাদ যাবে। অন্যদের কখনো ক্ষমা না করা, আর হচ্ছে পশু হত্যা করা। আর বাদ বাকিগুলো সব হবে। অন্যদের সেবা করা, নম্রভাবে কথা বলা, হৃদয়ে ধীর হওয়া, সকল পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা, সহনশীলতা, সাহসিকতা, অন্যদের সাথে ভাগাভাগি করা, খারাপ অভ্যাস থেকে মুক্তি। এবার আমরা প্রকৃতির বিভিন্ন উপাদানকে তারা যে শিক্ষা প্রদান করে তার সাথে মিলাবো আমরা, কেমন? গাছ থেকে তাহলে আমরা কি কি শিক্ষা লাভ করেছি? হাত তুলতে হবে, হাত তুলে তারপর। গাছ থেকে কি শিক্ষা লাভ করেছি? কুকুর থেকে কি শিক্ষা লাভ করেছি? তারপর তোমার, দাঁড়া আমি এটা একটু ছোট করছি। তারপর ভূমি, পৃথিবী থেকে কি শিক্ষা লাভ করেছি? গাভী মাতা থেকে কি শিক্ষা লাভ করেছি? কে পারবে আনসার দিতে? আগে দেখো, আনসার গুলো দেখো। অন্যদের সেবা করা, সহনশীলতা, কৌশল, অন্তরে সন্তুষ্টি, অন্যদের সাথে ভাগাভাগি করা, প্রভুর প্রতি দৃঢ় ভক্তি, উপকারী ও শান্ত হওয়া, নিয়মানুবর্তিতা, সুশৃঙ্খলতা, যারা প্রকৃতির সাথে সামঞ্জস্য, সুন্দর ধ্বনি। কে পারবে আনসার দিতে? হাত তুলো। ঐশিকা, আর কে আছে? সবাই দেখো, ভালো করে দেখো। আমি তাহলে একটা একটা জিজ্ঞাসা করছি, তাহলে সে অনুসারে হাত তুলবে। ওকে, অনুরাধা পারবে। দুজন শুধু এতগুলো ভক্তদের মধ্যে, এত স্টুডেন্টদের মধ্যে? 17 পার্টিসিপেন্টস আছে, কিন্তু মাত্র দুজন হাত তুলেছো তোমরা। আর কেউ পারবে না এত কিছু শেখার পরেও? তিনজন। আর কেউ পারবে না? হুম, অনুরাধা থেকে, অনুরাধা পারবে না। ঐশিকা পারবে না, তালুকদার। আচ্ছা, ঐশিকে তালুকদার বলবে দুটি, তারপর অনুরাধা বলবে দুইটি। প্রথমে বলবে, প্রথমে ঐশিকে তালুকদার বলো, প্রথম দুটি গাছ থেকে কি অন্যদের কি শিখি। হুম। অন্যদের অন্যদের সেবা করা, আচ্ছা, গাছ থেকে অন্যদের শিক্ষা আছে অন্যদের সেবা করা, আর কি? আর সহনশীলতার কৌশল। সহনশীলতার কৌশল। ওকে, ভেরি গুড। তারপর আর 2 নম্বর, কুকুর কুকুর। হুম। অল্পতে সন্তুষ্ট। এটা কি আমি বুঝতেছি না, গ নম্বর এটা প্রভু। গ নাম্বারটা হচ্ছে অন্তরে সন্তুষ্টি, মানে হৃদয়ের মধ্যে অন্তরে হ্যাঁ, মানে প্লিজড আর কি। অন্তরে সন্তুষ্ট এবং প্রভুর প্রতি দৃঢ় ভক্তি। আচ্ছা, প্রভুর প্রতি দৃঢ় ভক্তি, আর হচ্ছে অন্তরে সন্তুষ্টি। ওকে। ওকে, তারপর এরপর কি বলবে? অনুরাধা 2 বলো। হ্যাঁ, অনুরাধা বলবে ভূমি আর গাভী থেকে কি শিক্ষা লাভ করি, বলো। বলো অনুরাধা। ও, এখন হাত নামিয়ে দিয়েছে কেন অনুরাধা? পারবে না? ঐশী কি ট্রাই পারবো করো। প্রভু।
তো আচ্ছা, তাহলে অনু বলছো, বলো বলো বলো, হাত নামিয়ে রাখলে কেন? হুম। উপকারী এবং শান্ত হওয়া, ওকে। প্রকৃতির সাথে আহ, সামঞ্জস্যজনক সুন্দর হ্যাঁ, ধ্বনি, সুন্দর ধ্বনি, প্রকৃতির সাথে সামঞ্জস্য জনক সুন্দর ধ্বনি। তারপর এই দেখো আহ, ভূমি থেকে তাহলে আমরা কি পেলাম? একটা হচ্ছে প্রকৃতির সাথে সামঞ্জস্য জনক সুন্দর ধ্বনি। আচ্ছা, গাভী থেকে কি কি পাই সেটা একটু আগে দেখিনি। উপকারী এবং শান্ত হওয়া, ওকে, তারপর নিয়মিত নু- নিয়মানুবর্তিতা ও সুশৃঙ্খলতা। আচ্ছা, অন্যদের সাথে ভাগাভাগি, অন্যদের সাথে ভাগাভাগি কি করেছে গাভী? তো আমরা ভূমি থেকে পাই নিয়ম অনিবর্তিতা ও সুশৃঙ্খলতা এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য সুন্দর ধ্বনি। আর গাভী মাতা থেকে পাই উপকারী এবং শান্ত হওয়া এবং হচ্ছে আহ সন্তুষ্টি, অন্তরে সন্তুষ্টি। ওটা কুকুরের হবে না? ওটা কুকুরের হবে, অন্তরে সন্তুষ্টিটা কুকুরের হবে। আচ্ছা, বৃক্ষ থেকে তাহলে কি কি পেলাম একবার একটু আমরা একটু মার্ক করি এটা। দেখি আমরা আগে বলি, ঐশিকী তালুকদার বলো, বৃক্ষ থেকে কি কি পেলাম? বৃক্ষ থেকে শিক্ষা পাই যে আমরা অন্যদের সেবা করা হ্যাঁ, ঠিক এবং আছে। এবং সহনশীলতার কৌশল। ওকে, এবার কুকুর থেকে কি কি পেলাম? কুকুর থেকে শিক্ষা পাই যে আমরা অন্তরে সন্তুষ্টি এবং প্রভুর প্রতি দৃঢ় ভক্তি। কুকুর প্রতি দৃঢ় ভক্তি। ওকে, তারপর ভূমি থেকে? আমরা ভূমি থেকে শিক্ষা পাই যে উপকার না সরি নিয়মানুবর্তিতা 6 নাম্বার তারপর ও সুশৃঙ্খলতা। তারপর এবং প্রকৃতির সাথে শান্ত সামঞ্জস্য। হওয়া, শান্ত হওয়া। ওকে, উপকারী এবং শান্ত হওয়া। ওটা গাভী না না, মাতার। উপকারী এবং শান্ত হওয়া, এটা তো গাভী মাতার কথা বলছো। হ্যাঁ, আমরা না ভূমি মাতা কি পাচ্ছি সেটা বলছি, প্রকৃতি থেকে প্রকৃতির সামঞ্জস্য। সাথে হ্যাঁ, তারপর আরেকটা কি? গাভীর থেকে শিক্ষা পাই যে আমরা অন্যদের সাথে ভাগাভাগি করা এবং হ্যাঁ, উপকারী এবং শান্ত হওয়া। তো অন্যদের থেকে কি ভাগাভাগি করি আমরা গাভী মাতার? আম, দুধ। ভেরি গুড। ওকে, তাহলে আমরা এই শিক্ষাটা পেলাম। এবার হচ্ছে লাস্ট লেসন। নেমের প্রকৃতির দুটো ভিন্ন ক্ষেত্রের সাদা কালো চিত্র দেওয়া হলো। চিত্রগুলো তোমরা রং করবে, আমি এটা তোমাদেরকে ক্রপ করে পাঠিয়ে দিব, এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এটা সবাই কি করবে, সবাই পেইন্টিং করবে। সবাই এটা পেইন্ট করে কিন্তু অবশ্যই তোমরা এই দুটো ছবি আমার কাছে পাঠাবে, প্রত্যেকের কাছে। এটা আমি কিন্তু এখনই তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। এটা সবাই কি করবে, পেইন্ট করে এটা পেইন্টিং করে আমাকে দেখাবে। আর এই কুকুরের ছবিটা পেইন্টিং করবে, বাচ্চা এবং কুকুরের ছবিটা পেইন্টিং করে আমার কাছে পাঠাবে, কেমন? নেক্সট ক্লাস। আর তোমরা যা ক্লাসে শিখেছো এগুলো সব নোট করবে। নোট করে তোমাদের যে এইচডাব্লিউ যেটা দেওয়ার কথা, তো তোমরা তারপরে এটা একটু দেখে লেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের মোটামুটি আজকের এই ক্লাসের এতটুকুই আমরা শেষ করব। তো এর মধ্যে তাহলে আমরা কি জানতে পেরেছি? আজকে গাভী মাতা সম্পর্কে অনেকক্ষণ আমরা শুনলাম। গাভী আমাদেরকে কি কি শিক্ষা দেয়, গাভী আমাদের কত গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখতে পেলাম। তারপর আমরা এই লেসনে কটা প্রাণী থেকে শিখলাম? 4টা প্রাণী থেকে শিক্ষা লাভ করলাম। এই 4টা প্রাণী আমাদেরকে কি কি শেখায়? শ্রেষ্ঠা এবং স্নেহা বলবে কি কি প্রাণী থেকে আমরা শিক্ষা লাভ করলাম? কয়টা প্রাণী? প্রথমে শ্রেষ্ঠা বলবে না স্নেহা বলবে? বলো। কত, সাতটা, না, সাতটা আছে। বলো কি কি প্রাণী সাতটা থেকে শিখেছি বলো।
প্রাণীগুলোর নাম বলো, অ্যানিমালস গুলোর নাম বলো। আমরা ছিলাম প্রথমে দেখছিলাম যে 7টা প্রাণী আছে, না মাথা আছে। সপ্ত মাতা তো এটা গাভী মাতার কথা বলছি, মানে কয়টা প্রাণী থেকে শিখেছি আমরা? প্রাণী বা প্রাণী মিন্স এনিম্যালস। ডগ থেকে শিখেছি, তারপর কাউ থেকে কাউ শিখেছি, দুটো প্রাণী। আর কার কার কাছ থেকে শিখেছি? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু মনোযোগ কম দিচ্ছ ক্লাসে, সেজন্য আমি জিজ্ঞাসা করলাম, কেমন? আমি দেখলে বুঝতে পারি কারা মনোযোগ দিচ্ছে দিচ্ছে না, কেমন? আচ্ছা, আর রাজদীপ তুমি বলতে পারবে আমরা কি কি শিখেছি কার কার কাছ থেকে, কটা বিষয় থেকে শিখলাম? কুকুর, ভেরি গুড। সাগর, জল, হ্যাঁ, জল, ভেরি গুড। আর সাগর, আম, সমুদ্র, তারপর? তারপরে মৌমাছি, ওকে, তারপর? গাভী, গাভী মাতা, ভেরি গুড। আর কিছু বাদ পড়েছে? আরেকটা? ধরিত্রী মাতা। হ্যাঁ, পৃথিবী, ভেরি গুড। এবার দেখি এক নিঃশ্বাসে ঐশিকা তালুকদার বলবে কার কার কাছ থেকে শিখেছে। এক নিঃশ্বাস, নিঃশ্বাস বন্ধ করা যাবে না, এক নিঃশ্বাসে বলতে হবে। শ্বাস বন্ধ করা যাবে না, নিঃশ্বাস বন্ধ করা যাবে না। হ্যাঁ, গাভী, মৌমাছি, কুকুর, সমুদ্র, জল এবং ধরিত্রী মাতা। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার কে বলবে? অনুরাধা বলবে এক নিঃশ্বাসে। গাভী, কুকুর, মৌমাছি, এই নিঃশ্বাস ফেলে সাগর, দিয়েছে, জল। নিঃশ্বাস ফেলে না, দিয়েছে, আমি নিঃশ্বাস হ্যাঁ। ফেলিনি। আচ্ছা ঠিক আছে, গুড গুড। তারপর বলো এরপর কি কি? জল, তারপর আর বাদ বাকি পড়েছে কি? ধরিত্রী। ধরিত্রী মাতা, ওকে। শ্রেষ্ঠা বলবে, শ্রেষ্ঠা কোথায় আছো তুমি? আমি রাধাকৃষ্ণের ছবি দেখতে পাচ্ছি, শ্রেষ্ঠাকে দেখতে পাচ্ছি না। শ্রেষ্ঠা, আর ইউ হিয়ার? এবার ঐশী কি বলো, এক নিঃশ্বাসে বলবে, হ্যাঁ? কার কার কাছ থেকে শিক্ষা লাভ করলাম? গাভী, কুকুর, মৌমাছি, ধরিত্রী মাতা, জল। এ শেষ নিঃশ্বাস, জল, তারপর সমুদ্র, এটা কে বলবে? ও জল, হ্যাঁ, সমুদ্র। আদিত্য বলবে, আদিত্য, এক নিঃশ্বাসে বলো আদিত্য। হ্যাঁ, বলো, সাউন্ড সাউন্ড সাউন্ড। গাভী, কুকুর, মৌমাছি, জল, সমুদ্র। ইস, হয়ে গেল। তারপর কি? ধরিত্রী মাতা। হ্যাঁ, ধরিত্রী মাতা। স্বপ্নিল, তুমি বলো এবার এক নিঃশ্বাসে, নিঃশ্বাস বন্ধ করা যাবে না, হ্যাঁ? I don't think so. I don't know if I can do it in one blow. I ওকে, don't ইউ ক্যান ট্রাই। Okay, there is water, water and bees, calves, aka I mean cows, সি, ওকে, কাউ, tree, and সি, huh? সি, সি, Yeah, oh, I forgot. C, and বি, I said B. বি, বি, মৌমাছি। Yes, I said. ইয়েস, I ওকে। said. দেন নেক্সট। And then ওয়ার্ল্ড, নেচার, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, ভূমি world. মাতা। ইয়াস, পৃথিবী, ওকে, থ্যাংক ইউ। Correct. ঐশ্বর্য, তুমি পারবে মানে এক নিঃশ্বাসে বলতে পারবে? তুমি বললে তারপর শেষ হবে আমাদের ক্লাস, 7টা বেজে গেছে, আমরা এখন ক্লাস শেষ করবো। 5টা থেকে 7টা 2 ঘন্টা ক্লাস আমাদের, ওকে, বলো। মৌমাছি, জল, এ নিঃশ্বাস ফেলে দিয়েছে, দুটো বলতে এক নিঃশ্বাস শেষ, তাহলে কিভাবে হবে? মৌমাছি, মৌমাছি, জল,
মৌমাছি, জল, সমুদ্র, গাছ, ভূমিমাতা, গোমাতা, কুকুর, 7 ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, তোমরা সকলে পারলে। বৃন্দাকে আজকে দেখতে পাচ্ছি না। বৃন্দা কি আছো আশেপাশে? বৃন্দা, ওই আর ও, তুমি বলে দেখি, এক নিঃশ্বাসে বলতো, বলো তো দেখি, তুমি পারবে আমি জানি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কুকুর, সাগর, জল, মাছি, গাভী মাতা, ধরিত্রী মাতা। হ্যাঁ, দেখে আমি বললাম না ও পারবে, এক নিঃশ্বাসে বলে দিলাম। কুকুর, গাভী মাতা, ধরিত্রী মাতা, জল, মৌমাছি, গাভী মাতা, ব্যাস হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। তাহলে তোমরা আগামী ক্লাসে পড়া হচ্ছে 6 চ্যাপ্টার 21 ভার্সটা সকলকে শিখে আসতে হবেই, প্রভু। নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আমি আজকে এখনই লিখে পাঠাচ্ছি তোমাদেরকে। গত হ্যাঁ, ক্লাসে পারলাম না, এখনই লিখে পাঠাচ্ছি। শিক্ষা ক্লাসে ঢুকে দিতে পারবেন, দিতে পারবেন নোটিশন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি দিতে পারবো, চেষ্টা ওকে, করছি। আমি তোমাকে ইংলিশ কপিটা ট্রাই করে আমি তোমার জন্য ব্যবস্থা করছি প্রভু। ওকে ওকে, ওকে থ্যাংক ইউ। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ সকলকে। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।